আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাক বারকাতুম আলিয়া অনেক আগেই একটি সেমিনারে বলেছিলেন, যদি কেউ মুনাফিকি না করে তাহলে আগামী ইলেকশনে ইসলামেরই বিজয় হবে ইনশাআল্লাহ। তার এই কথাটি হুজুর আগে ভেবে চিনতে বলেছেন যে কেউ মুনাফিকি যদি না করে, মুনাফিকি কেউ করতে পারে, হুজুর এটা আগে ভেবেছিলেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সেই ষড়যন্ত্র থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হেফাজত করেছেন। মাত্র একদিন আগে ঘোষণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 272টি আসনে তারা একদিনেই নমিনেশন পেপার সাবমিট করেছেন। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সাফল্য। কারণ সব যদি গোছানো না থাকত এবং পীর সাহেব হুজুর চরমনাই দামাক বারকাতুম আলিয়া তিনি যদি প্রজ্ঞাপন রাজনৈতিক লিডার না হতেন তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য, মঙ্গলের জন্য করেন। এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাজানো গোছানো একটি রাজনৈতিক দল, ক্লিন ইমেজের একটি রাজনৈতিক দল, দেশের মানুষের আস্থা ভাজন একটি রাজনৈতিক দল। পীর সাহেব চরমনাইয়ের প্রতি দেশের মানুষের আস্থা আছে, ভালোবাসা আছে। কারণ পীর সাহেব চরমনাই কথা এবং কাজে মিল রয়েছে। যাদের কথা এবং কাজে মিল নেই সেটা এদেশের জনগণ এখন উপলব্ধি করতে পেরেছে। যাদের উপরে ভালো কথা ভিতরে মুনাফিকি, সেটা জনগণের সামনে উন্মোচন হয়ে গেছে। বাংলাদেশ জামায়াত ইসলাম আপনাদের সমর্থন বেড়েছে, আপনারা একা ক্ষমতায় যাবেন, যান, আমরাও চাই আপনারা একা ক্ষমতায় যান। তো আপনারা নিজেদের ভিতর থেকে আত্মহমিকা এটা দূর করতে হবে। এটা যদি দূর করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা ক্ষতিকর। কারণ আপনারা মনে করছেন এদেশের এখনো সহজ সরল মানুষ আছে, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে একই দল মনে করে। আপনারা মনে